আমরা সবাই জানি যে সময় অনেক মূল্যবান জিনিস, কিন্তু কখনো কি আপনারা ভেবে দেখেছেন আপনারা কিভাবে আপনাদের জীবনের মূল্যবান সময়কে গুরুত্ব না দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর সময় নষ্ট করে চলেছেন? একজন মানুষ তার জীবনের 24 বছর ঘুমিয়ে কাটিয়ে দেয়, টিভি, সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে 11 বছর সময় কাটিয়ে দেয়। এরপর বাকি থাকে মাত্র 37 বছর, যার মধ্যে 15 বছর স্কুল, কলেজ, টিউশনি যেতে আর খেলাধুলা করতেই কেটে যায়। তাস খেলার সময় তাসের 52টা কার্ড সবাইকে সমানভাবে বন্টন করা হয়, কিন্তু এই খেলায় যে পারদর্শী হয় সেই কেবলমাত্র এই খেলার জয়ী হয়। ঠিক একইভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সারা দিনে 24 ঘন্টা সময় পায়, যার মধ্যে কিছু মানুষ এই 24 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে দিন রাত এক করে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। কেউ NSI এর অফিসার হয়ে যায়, তো কেউ সায়েন্টিফিক হয়ে যায়, আবার কেউ সফল ব্যবসায়ী হয়ে যায়। আর কিছু মানুষ এই 24 ঘন্টায় শুধু কাঁদতেই থাকে আর কেবল বলে এত কম সময়ে কি করে সফল হব। আপনি বালিকে যতই মুঠোবন্দি করেন না কেন, সে কিন্তু হাত থেকে ফসকে যাবেই। সেইভাবে সবাইকে আপনি ধরে রাখতে পারবেন না। যে সময় আপনি অতীতের কথা ভেবে আফসোস করেন, মনে রাখবেন সেই সময়টাও কিন্তু চলে যাচ্ছে। আমরা অনেকেই ভাবি যখন সঠিক সময় আসবে আমি এটা করব, যখন সঠিক সময় আসবে আমি ওটা করব, কিন্তু আমরা এই কথাটা ভুলে যাই যে সময় কখনো সঠিক হয় না, তাকে সঠিক তৈরি করে নিতে হয়। সময় আসবে, সময় যাবে, কিন্তু সেই সময়কে কাজে লাগিয়ে আপনি কিভাবে সঠিক সময় বানাবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। এখন আপনি যে সময়ে দাঁড়িয়ে আছেন এটা আপনার বর্তমান সময়, এটাই হলো সর্বশ্রেষ্ঠ সময়। আপনি সঠিক সময় বসে আছেন বলে সময় কিন্তু থেমে থাকবে না, সে নিজের মতো পরিচালিত হবে। যদি কিছু থেকে যায় তাহলে সেটা শুধুমাত্র আপনার আফসোস। আমরা অনেকেই সময় থাকতে কিছু করি না, পরে গিয়ে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ি আর বলি, ইস যদি সেই সময় সঠিক সিদ্ধান্তটা নিতাম আর এই কাজটা শুরু করে দিতাম তাহলে আজকের জীবনটা একেবারে অন্যরকম হতো। কথাই বলে না, যখন আপনি উঠবেন তখনই সকাল। এটা একটা অতি সাধারণ কথা, কিন্তু এর ভেতরে মর্মান্ত যে বুঝতে পারবে তার জীবনটা পুরো পাল্টে যাবে। কেউ একজন ঠিকই বলেছেন যে জীবনকে বদলানোর জন্য সময় তো সবাই পায়, কিন্তু জীবনে সেই সময়কে পুনরায় ফিরে পাওয়া যায় না। তাহলে কিসের এই আফসোস, কিসের এত ভয়? স্বপ্ন পূরণ করতে চাইলে কাল কি হবে তা না ভেবে আজ এখনই এই মুহূর্তে নিজের স্বপ্ন পূরণের জন্য উঠে পড়ুন। একটা নতুনভাবে নিজেকে পরিচিত করে তুলুন, তৈরি হয়ে যান নিজের পরিস্থিতিকে পাল্টে ফেলাবার জন্য। আপনি যদি লক্ষ্যে স্থির থাকেন সাফল্য একদিন আসবেই। ভুল জায়গায় টাকা বিনিয়োগ করলে যেমন টাকাটাই ডুবে যায়, তেমনি ভুল কাজে সময় নষ্ট করলে সেই ব্যক্তি কিন্তু সময়ের গভীরে হারিয়ে যায়। সে ক্লাসের টপার হোক বা বুয়েট কুয়েটের ছাত্রছাত্রী বা কোনো কোটিপতি ব্যবসায়ী। তাই আগে ভেবে নিন কোন কাজে আপনার সময়কে ইনভেস্ট করলে আপনি সফল হবেন। সবার কাছে সারাদিন 24 ঘন্টা থাকে, সবার জীবনে সমস্যা থাকে, হয়তো কারো কারো জীবনে অনেক বেশি সমস্যা আছে, তাদের পরিস্থিতি হয়তো আপনার থেকেও কঠিন। তারপরেও যদি তারা সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না? কি অপূর্ণতা আছে আপনার মধ্যে? আপনি একটা সাধারণ জীবনযাপন করার জন্য জন্মেছেন, স্বপ্ন দেখার অধিকার আপনারও আছে। শুধু আফসোস না করে আপনি কারণ প্রভাবিত হওয়ার চেষ্টা করুন। একটা পিঁপড়াকে দেখুন কতটা পরিশ্রম করে, একটা মাকড়সাকে দেখুন সে বারবার পড়ে গেলেও ওঠার চেষ্টা করে। লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই সময় পর্যন্ত সংঘর্ষ করুন। জীবন মানেই যুদ্ধ। জীবনে প্রতিটা দিন আমাদের কিছু না কিছু শেখায়। ভালো দিন যেমন আমাদের আনন্দ নিয়ে আসে, তেমনি খারাপ দিন আমাদের জীবনের অভিজ্ঞতা বাড়ায়। আর একটা সফল জীবনের জন্য আর এই দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। তাই কখনো সময়কে দোষ দিবেন না, অযথা সময় নষ্ট করবেন না। বন্ধুরা, ভিডিওটা সম্বন্ধে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানান। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন, যাতে ভিডিওটা অন্যরা দেখে উপকৃত হয়। ধন্যবাদ।